শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ যখন ফারিস্তাদের মাঝখানে বলেছিলেন আমি এই পৃথিবীর জমিনে একটা প্রতিনিধি পাঠাতে চাই, একটা প্রতিনিধি পাঠাতে চাই, তখন ফারিস্তারা বলেছিল ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। হে আল্লাহ, মাবুদ আল্লাহ, তারা দুনিয়ার জমিনে ফাসাদ তৈরি করবে, রক্তাক্ত করবে, মারপিট করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, অশান্তি করবে। আমরা আপনার ইবাদতের জন্য আমরাই যথেষ্ট আছি। ক্বালাম ইন্নী আলামু মা লা তা'লামুন। আমার আল্লাহ বললেন, হে ফারিস্তারা, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। ফারিস্তাদের বললেন সিজদা করো। ফারিস্তারা সবাই সিজদা করেছিল ইল্লা ইবলিস, কেবলমাত্র ইবলিস ব্যতীত। আল্লাহ বললেন, হয় কেন তুমি সিজদা করছো না? বলে এই বেটার থেকে আমি তার থেকে বড়, আমি তার থেকে বেটার। আল্লাহ বললেন কি করে? বলল খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার। আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। মাটি অপেক্ষা আগুন শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সিজদা করতে পারবো না। আল্লাহ বললেন, তোমার যুক্তিতে মুক্তি না, যুক্তি তুমি ঠিক দিয়েছ, কিন্তু সব জায়গায় যুক্তি খাটবে না, যুক্তিতে তোমার মুক্তি নাই। এখানে আমার নির্দেশ মানাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমি হলাম খালিক, বাকি সব হলো মাখলুক। আমার সৃষ্টি আমি সৃষ্টি করেছি, অথচ তুমি মনিবের বিরুদ্ধে কথা বলেছ। এখানে তোমার যুক্তিতে মুক্তি নাই। যাও যাও, তুমি তাকাব্বর করেছ, তুমি আমার হুকুমকে অমান্য করেছ, আমার নির্দেশের খেলাফ করেছ, তুমি আদমকে সিজদা করো না, অসম্মান করেছ, তুমি বিয়াদবি করেছ। ফাখরুজ বের হয়ে যাও, গেট আউট ফ্রম হিয়ার। তুমি আমার কাছ থেকে বের হয়ে যাও, আমার সামনে থেকে তুমি চলে যাও। সেই সময় ইবলিস শয়তান বলেছিল, আল্লাহ তাহলে আমার এত বছরের ইবাদত, আমার এত ইলম, এত তাকওয়া, এত পরহেজগারি, শুধু একটা সিজদাতে সব বরবাদ, একটা সিজদা না করার জন্য সব ধ্বংস। আল্লাহ বললেন কি চাও? বলে যে আদমের জন্য আমি বিতাড়িত হলাম, যে আদমের জন্য আমি অসম্মানিত হলাম, আমাকে হুকুম দিতে হবে সেই আদমের শরীরের রগে রগে, শিরায় শিরায়, উপশিরায়, নার্ভের ভিতরে, মনের ভিতরে, হৃদয়ের ভিতরে যাতে আমি প্রবেশ করতে পারি, এই ক্ষমতা আমাকে দিতে হবে। আর একটা আমাকে ক্ষমতা দিতে হবে, আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত লম্বা বানিয়ে দিতে হবে। মনে রাখবেন, ইবলিস শয়তান হলো একটা জিন। আল্লাহ তাকে দুটো জিনিসই কবুল করে নিলেন। যাও যাও, এত বছর তুমি ইবাদত করেছো, এত ইলম তুমি অর্জন করেছো, এত মেহনত করেছো, তোমাকে দুটোই আমি দান করে দিলাম। তবে মনে রাখবে, হে অভিশপ্ত শয়তান, যখন আমার কোন বান্দা তোমার প্রলোভনে পড়ে অন্যায় কাজ করবে, অপরাধ করবে, বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওরে বান্দা, ওরে ইবলিস শয়তান, শুনে রেখে দাও, আমার বান্দা যদি কোনো অন্যায় কাজ করে, কোনো অপরাধ করে, সেই অপরাধ থেকে যখন এহসাস হবে, যখন সে পড়বে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি কোনো আমার বান্দা তওবাটা অন্তর থেকে করে, ইস্তেগফার করে, তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলার জীবনে জিন্দেগির গুনাহ মাফ করে দেব। জোরে হবে না? আর জোরে হবে না? হযরতে আদম নবী তওবা করেছিলেন। ইবলিস শয়তান প্রথমে আদম নবীকে ধোঁকায় ফেলার চেষ্টা করেছিল, কিন্তু আদম নবীকে ফেলতে পারেনি। মা হাওয়া আলাইহিস সালাম মহিলা তো, বললাম বাঁকা হাত থেকে তৈরি, বুঝতেই পারছেন, একটু শুধু ভালো করে বুঝিয়ে দিলেই ব্যাস হয়ে গেল। তো বুঝিয়ে দিয়ে এমন করলো, ওই যে গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছিলেন, আদম নবী অর্থাৎ স্বামী সাওহারকে বুঝিয়ে বাজিয়ে জোর করে ওই গাছের ফল খাইয়ে দিল। দেওয়ার পরে আল্লাহ বললেন গেট আউট, জান্নাতে স্থান দিয়েছি। অথচ একটা নির্দেশ মানতে পারলে না,
যাও আমি দুনিয়াতে তোমাদের পাঠিয়ে দিলাম। তা আমার আল্লাহর ইচ্ছা তো দুনিয়াতে পাঠাবেন, একটা তো মাধ্যম চাই, এটা একটা মাধ্যম ওসিলা। দুনিয়াতে পাঠিয়ে দিলেন, আমার আল্লাহ নারাজ হয়ে দুনিয়াতে পাঠিয়ে দিলেন দুজনকে দুই জায়গায়। আদম নবীকে পাঠালেন সিংহল, তৎকালীন যুগের সিংহল, এখন শ্রীলঙ্কা, তখন ভারতবর্ষের মধ্যে হিন্দ, এই হিন্দের মধ্যেই পাঠিয়েছিলেন আদম নবীকে। এই জন্য যারা বলে মুসলমান ভাগো, বলে না हिंदुस्तान से भागो मुसलमान भागो, हम बोलेंगे तुम भागो, क्योंकि ये हिंदुस्तान हमारा बाप का जगह है। जरे बोलें सुभान। आदम नबी हमारे बाप और पृथ्वीर बुके तिनी प्रथम मानुष, এই হিন্দুস্তানে তিনি প্রথম কদম রেখেছিলেন। তাই হিন্দুস্তান মুসলমানদের বাপের জায়গা। মুসলমান এই দেশেই জন্মগ্রহণ করেছে, এই দেশেই মরবে। 5 ওয়াক্ত নামাজে ভারতবর্ষের মাটিকেই তারা চুম্বন করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান হে মুসলমান। হযরতে আদম আলাইহিস সালাম 350 বছর ধরে কান্নাকাটি করার পরে জাবালে রহমত নামক পাহাড়ে যখন আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি করতে করতে বলেন, মাবুদ ও মাবুদ, আমার মনে পড়ে গেছে 350 বছর ধরে তোমার দরবারে কাঁদলাম, এখনো পর্যন্ত তুমি আমার দোয়া কবুল করলে না। আহা, আমার মনে পড়ে গেছে জান্নাতে আমি একটা নাম দেখেছিলাম, আমার বংশধরদের মধ্যে থেকে, আমার সন্তানদের মধ্যে থেকে একটা সন্তান আসবেন, তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর, তিনি হবেন শেষ নবী। তাকে তুমি এত ভালোবাসো, মহাব্বত করো যে তার নামটা তোমার নামের সঙ্গে জুড়ে দিয়েছ। জান্নাতের দরজায় দরজায় যার নাম, যার নামটা আরশে আজিমের নিচে যার নাম, যার নামটা কালেমাতে যার নাম, তার নামটা আমি জান্নাতে দেখেছি। সেখানে আমি দেখতে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আমার মাবুদ, 350 বছর কেঁদেছি, তুমি আমার দোয়া কবুল করনি, তবে আমার বিশ্বাস সেই নামের বদৌলতে তুমি নিশ্চয় আমার দোয়া কবুল করবে। এখন আমি তোমার কাছে সেই নবীর নামটা দিয়ে সুপারিশ করছি, সেই আমাদের আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলায়, সেই পয়গম্বরের ওসিলায় হে আমার প্রভু, আমি আদমের দোয়াটা কবুল করে না। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর পক্ষ থেকে সেই সময় জানিয়ে দেওয়া হয়, হে আদম শুনে রেখে দাও, আমি তোমার দোয়া 350 বছর কবুল করিনি, এতদিন তোমার কোনো সুপারিশ আমার কাছে কাজে লাগেনি, কিন্তু এবার তুমি এমন সুপারিশ এনেছ, হে আদম শুনে রেখে দাও, তুমি এমন সুপারিশ এনেছ যে সুপারিশ আমি আল্লাহ ফেরাতে লজ্জাবোধ করি। হে আদম শুনে রেখে দাও, তুমি যে নামটা নিয়ে এসেছ, যে নামের সুপারিশ চেয়েছ, তিনি হলেন নবিউল আম্বিয়া, তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর, আর তাকে আমি আল্লাহ বানিয়েছি ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের নেতা বানিয়েছি। এতদিন পর্যন্ত তোমার দোয়া ফিরিয়ে দিয়েছি, কিন্তু এবার আমি আর ফেরাতে পারলাম না। যাও যাও আদম, আমার সেই নবীর ওসিলায় আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম। জোরে হবে না, আরে জোরে হবে না। মাথা তুললেন, খুশি হয়ে গেলেন। হযরতে আদম নবী খুশি হয়ে আল্লাহ দোয়া কবুল করেছে, মাথা তুললেন, চোখের পানি মুছে নিলেন, তাকিয়ে দেখলেন জেদ্দার দিক থেকে 350 বছর কান্নাকাটির পরেও যাকে আমি পাই নাই, জেদ্দার দিক থেকে দেখতে পান মা হাওয়া আলাইহিস সালাম ওই জাবালে রাহমাতের দিকে এগিয়ে আসছেন। 350 বছর পর আরাফাতের ময়দানে হযরতে বাবা আদম মা হাওয়া একত্রিত তারা হয়েছিলেন। এই জন্য আরাফাত
আরাফা আররাফা ইউআররিফু তারিফান, আররাফা ইউআররিফু তারিফান। বাপজি আমার, এই আরাফা আরাফা আররাফা ইউআররিফু, এই আরাফাত বলা হয় অর্থাৎ পেহচাননা, চিননা, জাননা, পেহচাননা, এই চেনা জানা পরিচয়, এই পরিচয় ঘটেছিল 350 বছর পর। এই জন্য এটাকে বলা হয় আরাফাতের ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইরা আমার, তাহলে আদম নবীকে আল্লাহ সৃষ্টি করে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করেছিল উম্মতে আদমকে, সমস্ত নবীদের উম্মতকে, আখিরি জামানার পয়গম্বরের উম্মতকেও শয়তান ওয়াসওয়াসা দেবে। মিনাল জিন্নাতে ওয়ান নাস, মানুষের মধ্যে থেকে, জিনেদের মধ্যে থেকে। ভাইরা আমার, শয়তান, মেন শয়তানকে এখন আর ওয়াসওয়াসা দিতে হয় না। শয়তানের চালাচাম্পট আছে, আল আওলাদ আছে, শয়তানের আল আওলাদ আছে, তারাই কাজ করে, তারাই ওয়াসওয়াসা দেয়। কেউ জেনা ব্যভিচার করানোর কাজে লিপ্ত আছে, শয়তানের আওলাদদের মধ্যে কেউ জেনা ব্যভিচার করানোর কাজে লিপ্ত আছে, কেউ খুন খারাপি মারপিট করানোর কাজে একটা ছেলে লিপ্ত আছে, আর একজন ভাই আমার মানুষের মনে অহংকার তাকাব্বুরি ঢুকিয়ে দেওয়ার কাজে লিপ্ত আছে। তারা এইভাবে তার আওলাদেরা কাজ করে। মেন শয়তানকে কিছু করতে হয় না, সে সিংহাসনে বসে বসে বাদশাহী করে। বুঝতে পারছেন বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, কিন্তু আমার নবী, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআন মাজিদে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা হে ঈমানদারেরা, হে বিশ্বাসী বান্দারা, তোমরা অন্তর থেকে তওবা করো। আর যদি কোনো বান্দা তওবা করে অন্তর থেকে, আমার আল্লাহ বলছেন তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। অনেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। হে তরুণ যুবকেরা, নামাজ ছেড়ে দেবেন না বাবা, নামাজ ছেড়ে দেবেন না। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, সমস্ত বড় ইবাদত হলো, সবচেয়ে আফজাল ইবাদত হলো সালাত, নামাজ। সেই নামাজ ছেড়ে দিয়ে কখনো জান্নাত পাওয়া যাবে না। সেই নামাজ ছেড়ে দিয়ে কখনো আল্লাহর ওলির ভক্ত হলেও জান্নাতে যেতে পারবেন না। কারণ যত বড় বড় আল্লাহর ওলি এসেছেন, তারা ইবাদত করে আল্লাহর ওলি বান্দা হয়েছে। কোন ওলি বান্দা গাছ থেকে পড়ে গিয়ে ওলি হয়ে যায়নি, আকাশ থেকে পড়ে গিয়ে ওলি হয়ে যায়নি। বড় পীর সাহেব মাটি থেকে বেরিয়ে ওলি হয়ে যাননি। বড় পীর সাহেবও ইবাদত করে আল্লাহর ওলি হয়েছেন। ইরাকের জঙ্গলে দীর্ঘদিন ধরে আল্লাহর ইবাদত করে ভাই আমার, তিনি এমন এক পর্যায়ে পৌঁছেছিলেন যে আমার আল্লাহ তাকে কুদরতি খাবার দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খাজা গরিব নওয়াজ এমন ইবাদত করেছিলেন, আমার আল্লাহ এমন তাকে মকবুল বান্দা করেছিলেন। পৃথ্বীরাজ চৌহান যখন ভাই আমার আনা সাগরের পানি তুলতে নিষেধ করেছিলেন, যে পানিতে হাত ডোবাতে পারবে না, শরীর লাগাতে পারবে না, ধৌত করতে পারবে না, কারণ এই আনা সাগরটা আমাদের জন্য পবিত্র। এই সাগর আমাদের জন্য পবিত্র। এখানে যারা যারা দর্শনার্থী দর্শন করতে আসে এই টেম্পলে, তখন এই আজমির শরীফের জমিনে একটা টেম্পল ছিল, একটা উপাসনা গৃহ ছিল। এই রাজা রানীর নামে গৃহ। গৃহটা কি? রাজা রানীর নামে গৃহ। এই গৃহে যারা আরাধনা করতে আসতো, তারা ওই বাবা আনা সাগরে এসে ডুবুক মারত, গোসল করত। আর করলে তাদের ধারণা ছিল যে সমস্ত তাদের পাপ ধুয়ে সাফ হয়ে যায়। আমার আল্লাহ এই রকম দুর্দিনে দুঃসময়ে, যখন মানুষ ভাই আমার আল্লাহকে চেনে না, নবীকে চেনে না, এই রকম সময় আমার আল্লাহ আজমিরের জমিনে পাঠালেন কাকে? হিন্দুস্তানের শাহিনশাহ বাদশাহ সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি কে। জোরে হবে না?
আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, তিনি নামাজ পড়েছিলেন। বন্ধুরা আমার, তার কয়েকজন মুরিদিন মুহিব্বিনকে নিয়ে আনাস সাগরের পাড়ে এসে, হে তরুণ যুবকেরা, তিনি সেখানে ভাই আমার এসে যখন পৌঁছালেন তখন আসরের টাইম হয়ে গেছে, আসরের সময় হয়ে গিয়েছে। হে জওয়ান যুবকেরা, তিনি তার মুরিদিন মুহিব্বিনদের বললেন, হে বাবারা শুনে রেখে দাও, আসরের সময় হয়ে গিয়েছে, আমরা কয়েকজন আছি, এখন নামাজটা আদা করব, আজানটা দিয়ে দাও বাবা। হুজুরের একজন মহাব্বতের মুরিদ ছিলেন, নাম তার কি জানেন? হযরতে হুজুর নাম তার হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। নাম শুনেছেন বাবা? খাজা গরিব নওয়াজের একজন মুরিদ, পরবর্তীকালে তিনি জামানার মস্ত বড় ওলি হয়েছিলেন। নাম হলো হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। আমার আল্লাহ তার উপর রহমত নাজিল করুন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই সময় দেখতে পাওয়া যায় আজমির শরীফের জমিনে যখন এসে উপস্থিত হলেন খাজা গরিব নওয়াজ বাবা হযরতে হুজুর মাইনুদ্দিন চিশতি হুজুর, সেই সময় আনা সাগরের পাড়ি তিনি বললেন, বাবা তাঁবুটা খাটাও, এখানেই খিমা গাড়ব, এখানেই তাঁবুটা খাটাও বাবা, এখানে কিছুদিন অবস্থান করে আল্লাহর নির্দেশ যেদিকে আল্লাহ বলবেন সেই দিকেই আমরা চলে যাব। নবীদের কাছে নবুয়াত আছে, ভালো করে বুঝবেন, নবীদের কাছে নবুয়াত আছে আর ওলি আউলিয়াদের কাছে আমার আল্লাহ ইলহাম দেয়। ইলহামটা নবুয়াতের ভাই আমার ভাগগুলোর মধ্যে একটা ছোট্ট নিদর্শন, বুঝতে পারছেন? নবীদের কাছে রিসালাত দিয়েছেন, নবুয়াত দিয়েছেন, আর ওলি আউলিয়াদের কাছে আল্লাহ ইলহামের মাধ্যমে খবরাখবর দান করে থাকেন। এটা আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআনে বলেছেন। বলে হুজুর ওলিদের কথা কোথায় আছে? কোরআনে আছে। আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত বন্ধু হয়ে যায়, ওলি মানে হলো বন্ধু। বলে হুজুর ওলি মানে খাজা গরিব নওয়াজ নাকি? ওলি মানে বড় পীর সাহেব নাকি? ওলি মানে নিজামুদ্দিন আউলিয়া নাকি? ওলি মানে তো বন্ধু, আমরাও তো আল্লাহর বন্ধু। মুতে পানি নাই না আল্লাহর বন্ধু, মুতে পানি নাই না, কথায় কথায় মিথ্যা চালায়। কতদিন যে সুদ খেয়েছে, কতদিন যে ঘুষ খেয়েছে, কতদিন যে চিটিংবাজি করেছে। আজ মৌলী সাহেব সেজেও মিথ্যা কথা বলছে, মৌলী সাহেব সেজেও চায়ের দোকানে গীবত করছে, বলছে আল্লাহর বন্ধু। রাগ করবেন না বাপ। হাই রে হাই, কোথায় নেতাজি আর কোথায় পিয়াজি। এই জন্য বলি আল্লাহ এবং রাসূলকে পেতে গেলে, নবী আনা তরিকা চলতে গেলে ওলি আউলিয়াদের দেখানো পথে চলতে হবে। খাজা গরিব নওয়াজ, হিন্দুস্তানের বাদশা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ভাই আমার এসে সেই সময় বললেন, কই গো কুতুবউদ্দিন, জোহরে আসরের সময় হয়ে গেছে, আজানটা দাও। তো এমন সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যিনি পরবর্তীকালে মস্ত বড় আল্লাহর ওলি হয়েছিলেন, তিনি আজানটা দিলেন। তিনি আজান দিলেন, কি বললেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, আজান একটা মধুর সুর, একটা মধুর বাণী। আজান এত সুন্দর আল্লাহর দেয়া নিয়ামত। এই আজানটা আমি কেন দিলাম? অনেকেই আজান দেন বন্ধুরা আমার, অনেকেই আজান দেন। আমরা ফজরের সময় বাড়ি ঢুকি তো বিভিন্ন দিক থেকে আজানের শব্দ আসে। কত জায়গায় কত রকম যে আজান হয় বলা মুশকিল। হাইয়া আলা সালেম, কি রে ভাই, হাইয়া আলা সালেম কি আওয়াজ আসছে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি রে ভাই, কি টান আসছে, আওয়াজ আসছে, কি বলছে? বলে হুজুর আসলে বয়স্ক মানুষ তো, বয়স্ক মানুষ তো আমরাও বলি বয়স্ক মানুষ দিচ্ছেন এটাই আলহামদুলিল্লাহ, কিন্তু দেওয়া উচিত ছিল ইয়ং জেনারেশন। তাই নামাজটা যুবকদের পড়া উচিত, মসজিদে গিয়ে আজানটা যুবকদের দেওয়া উচিত, সুন্দর কণ্ঠে সহি উচ্চারণ করে আজানটা দেওয়া উচিত, যাতে করে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সকলে আজান শুনবে, মুগ্ধ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজানের শব্দ শুনে জেনিফার অবাক হয়েছিলেন। ব্রিটেনের বিখ্যাত লেডি সিঙ্গার মরক্কোর জমিনে যখন গিয়েছিলেন ম্যাডাম জেনিফার, তিনি আজান শুনে মুগ্ধ হয়েছিলেন। এটা কেমন গান, এটা কেমন গান? মানুষ বলল ম্যাডাম এটা গান নয়, এটা হলো আজান। আজানে কি বলা হয়েছে শুনে, কোরআন পড়ে, নবীর জীবনী জেনে ম্যাডাম জেনিফার ঈমান কবুল করলো। সারা জীবন সিঙ্গিং মানে গান গাওয়া বন্ধ করে দিল, দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করলো। বন্ধুরা আমার, তাহলে সে আজানটা সুন্দর করে দিতে হবে এবং যুবকদের দিতে হবে, যুবকদের এগিয়ে আসতে হবে। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন বলছেন হাইয়া আলাস সালাহ, মানে কি এসো নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, কারণ আমরা লাভ ছাড়া কিছু বুঝি না, আল্লাহ সেটা জানেন। বান্দা যদি নামাজে আসো, আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। আমার নানা জান ছোট হুজুর কেবলা দীর্ঘদিন ধরে ওয়াজ করতেন আর বলতেন, বাবা কি দিয়ে তোমাদের বোঝাবো, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো। আমার নানা জান ছোট হুজুর কেবলা বলতেন মাঝে মাঝে। আমার দাদা জান পীরনগর মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলতেন, বাবা দিন রাতে 24 ঘন্টায় 23 ঘন্টা বিভিন্ন কাজ করো, 1 ঘন্টা নামাজে দাও। 5 12 60 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টা, 1 ঘন্টা নামাজে দাও। এই 1 ঘন্টার বাদাউলাতে আমার আল্লাহ তোমার 23 ঘন্টা কামিয়াবি দান করে দেবেন। তাই আজানে বলছেন, আল্লাহ বলছেন মুয়াজ্জিন বলে দাও হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে এসো। নামাজের দিকে তুমি এলে আমি আল্লাহ কল্যাণ তোমাকে দেব, কামিয়াবি দান করে দেব। হে তরুণ যুবকেরা, আজান দান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, খাজা গরিব নামাজটা পড়িয়ে দেন।
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান একটুখানি খেয়াল করুন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। সেই সময় দেখতে পাওয়া যায় মানুষগুলো চিন্তা করলো, ভাই আমার এই আজমির শরীফের টেম্পলের সামনে, উপাসনা গৃহের সামনে অনেকগুলো তারা খোদা বানিয়ে রেখেছিল, যেমন কাবা ঘরের সামনে খোদা অনেক বানানো ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারা চিন্তা করলো সাধারণ মানুষ, হাই রে হাই, এটা আবার কিসের আওয়াজ আসছে? আবার কি কোনো খোদা বানানো হচ্ছে বাবা? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় দেখতে পাওয়া যায় মানুষগুলো ছুটে ছুটে এসে দেখে আনা সাগরের পারে কিছু ফকি মানুষ, কিছু বাবা ভায়া মাঙা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা মানুষ আজান দিচ্ছে, তারা নামাজ পড়ছে। তারা নামাজ পড়ছে। সংক্ষেপে বলি, রাত অনেক হয়ে যাচ্ছে, এখনই শেষ করব, আপনাদের কষ্ট হচ্ছে। কি কথা ঠিক না ভুল? না বলছে, তারপর বলবে হুজুর তাড়াতাড়ি বাড়ি যায়, বিরিয়ানি ঠান্ডা হচ্ছে তাই। বুঝতে পারছি বাপজি আমার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা আসরের আজান দিলেন, নামাজ পড়লেন। মাগরিবের সময় যখন হয়ে গেল, মাগরিবের আজানটা আবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকিবুকে বললেন আজানটা দাও। হুজুর আজান দিয়ে দিলেন, আবার জামাতে নামাজ পড়লেন। নামাজ পড়ে হুজুরের পেছনে বললেন বাবা ও আমার মুরিদানেরা, পেছনে বসে যাও, আল্লাহ আর জিকিরে থাকবো। এ তরুণ যুবকের একটু রাত হলো, সন্ধ্যা হয়ে গেল, কিছু রাখাল এলো উটের পাল নিয়ে। তারা এসে বলল বাবা তোমরা কারা? বলে আমরা হলাম মুসাফির, আমি মঈনুদ্দিন, এগুলো আমার শিষ্য ভক্ত, আমরা দূর থেকে এসেছি, কয়েকদিন এখানে থাকবো। বলে এখান থেকে তোমাদের উঠতে হবে। তার কারণ হলো এই যে উটগুলো দেখছো, এগুলো হলো বাদশা রাজার উট। রাজার উট এখানে বাঁধার জায়গা, রাখার জায়গা। উট বাঁধার এটা আস্তাবল, এখানে উট বাঁধা হয়। এখান থেকে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে উঠে অন্যদিকে চলে যাও। তারা বলল বাবা অনেক তো ফাঁকা জায়গা আছে, সেদিকে যাও না, আমরা বুড়ো মানুষ, এখানে তাঁবু খাটিয়েছি, কয়েকটা দিন থাকবো, আমরা চলে গেলে আবার এখানে এসব। বলে না না হবে না, এসব কথা বলবে না, এটা রাজার উট, যদি এখানে অসুবিধা কিছু করো, যদি তোমরা উটের বিরুদ্ধে কথা বলো, বেয়াদবি করো, রাজামশাই তোমাদের শাস্তি দেবেন। তোমরা কি শাস্তি পেতে চাও নাকি উঠে যাবে বলে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর মাহবুব বান্দা হযরতে খাজা বাকি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিনকে বললেন বাবা কুতুবউদ্দিন, সকলকে নিয়ে উঠে পড়ো বাবা। দেখছো না তারা বলছে যদি এখান থেকে না উঠি তাহলে রাজা মশাই শাস্তি দেবেন। ও বাবা শুনে রেখে দাও কুতুবউদ্দিন, চলো চলো তাঁবু খোলো, খিমা খুলে অন্য জায়গায় খিমা গাড়ো। তবে মনে রাখবে বাবা কুতুবউদ্দিন, উট এখানে বসবে, উট আর উঠবে না। উট বসবে বটে, উঠবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সংক্ষেপে বলি, অনেক বড় ঘটনা তো অনেক সময় লেগে যাবে, এমনি রাত হয়ে গেছে, ছোট করে বলে দিই, শুধু একদম সাবস্ট্যান্ড সার সংক্ষেপটা ছোট্ট করে বলে দিই। বন্ধুরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায় তারা উঠে চলে গেলেন, হুজুর উঠে চলে গেলেন, সঙ্গীরা উঠে চলে গেলেন, উটকে বেঁধে টেঁধে দিয়ে রাখালের পাল চলে গেল। সকালবেলা আবার এসে রাখালেরা উটকে তুলে নিয়ে রাজার উটগুলোকে চড়াতে যাবে, সত্যি দেখছে উট আর উঠছে না। তাদের মধ্যে থেকে একজন বললে শুনেছিলাম রে ফকির সাহেব বলেছিল যে উট বসবে আর উঠবে না, তাই তো হচ্ছে। আরে ও তো তাহলে সাধারণ ফকির নয়, বিরাট বড় জাদুকর রে। কেউ বলে বাবা, কেউ বলে জাদুকর, কেউ বলে অমুক, কেউ বলে তমুক। ওই জাদুকর যদি ঠিক না করে তাহলে উঠবে না। চলো চলো রাজার কাছে খবরটা দিয়ে দিন। রাজা মশাইয়ের কাছে খবর দেয়া হলো। রাজা পৃথ্বীরাজ চৌহান খাজা গরিব নওয়াজকে ডাক দিলেন, যাও যাও ফকির সাহেবকে আমার কাছে ডেকে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
জেনে রেখে দেন হে মুসলমান। এমন সময় খাজা গরিব নওয়াজ কয়েকদিন মুরিদিন মুহিব্বিনদের নিয়ে রাজ দরবারে গেলেন। যাওয়ার পর রাজা মশাই বললেন, ও বাবা ফাকিহ সাহেব, কোথা থেকে এসেছেন বাবা? কতদিন থাকবেন বাবা? কতদিন এখানে থাকবেন? কি কাজ করেন? এই সব কিছু তথ্য নেওয়ার পরে, সব কিছু জানার পরে রাজা মশাইকে হুজুর বললেন, রাজা মশাই, আমরা হলাম আল্লাহর দাস, আমরা হলাম আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত করি। আপনারা যে সমস্ত এই সমস্ত নিজেরা তৈরি করে তার ইবাদত করেন, আমরা পৃথিবীর সব কিছুর স্রষ্টা, সব কিছুর খালেক যিনি, সে আল্লাহর ইবাদত করি। রাজা মশাই বললেন, বাবা যা করেন করেন, আপনারা হলেন বিধর্মী মানুষ, আমি আপনাদের সঙ্গে কোনো অশান্তিতে যেতে চাই না। আপনারা আমার উটগুলোকে বসিয়ে দিয়েছেন। আপনি একজন বড় মাপের একজন সাধক হতে পারেন, বা একজন জাদুকর হতে পারেন, কিছু একটা হতে পারেন। এখন আমাদের উটগুলোকে তুলে দেন, এটা হলো এক নাম্বার। আর যে কদিন থাকবেন শান্তির সঙ্গে থাকুন, কোন রকম অন্য কিছু করতে যাবেন না। মনে রাখবেন, এখানে আমার রাজত্ব চলে, আমার কথায় এখানে সমস্ত মানুষ উঠে বসে। এমন কিছু করবেন না যার কারণে আপনার সঙ্গে আমার যুদ্ধ হয়, আপনাকে আমি শাস্তি দিতে বাধ্য হই, এমন কিছু কাজ করবেন না। আর 3 নাম্বার হলো, আপনারা যে আনা সাগর থেকে পানি নিচ্ছেন, ওখানে আপনারা বিধর্মী মানুষ, আপনারা ওই পানিতে লাওয়া খাওয়া স্নান গোসল করবেন না। মনে রাখবেন, ওই পানিটা হলো আমাদের অপবিত্র। ওখানে আমাদের সম্প্রদায়ের মানুষেরা গোসল করলে তাদের পাপটা ধুয়ে চলে যায়। যদি একান্ত আপনাদের পানি নিতে হয়, আপনারা হাত না ডুবিয়ে বালতি করে আমার পাত্র করে পাত্র ডুবিয়ে আপনারা পানিটা তুলে নেবেন। এতে সারাদিন কাজকর্ম করবেন, কিন্তু মনে রাখবেন শরীর আপনারা ডুবাবেন না। আনা সাগর মানে কোনো সাগর নয়, নদী নয়। আনা সাগর মানে কোনো সমুদ্র নয়, এটা একটা দিঘির মতো, এটা একটা বড় পুকুরের মতো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, খাজা গরিব নওয়াজ সব শুনলেন, সব বুঝলেন, বুঝে বললেন, বাদশা ঠিক আছে, তাই যদি হয়, যদি হয় আপনাদের সমুদ্র যদি আপনাদের পানি যদি অপবিত্র হয়ে যায়, তাহলে মনে রাখবেন তাই হবে, তাই হবে। শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এমন সময় হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে খাজা গরিব নওয়াজ বললেন, বাবা কুতুবউদ্দিন যাও। বাদশা কিকে বললে, শুনেছো তো বাবা, যাও যাও, উটগুলোকে তুলে দাও, গিয়ে বলবে এই উট উঠে পড়ো, এ কথা তুমি বলে দাও। এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার হলো, দেখেছো তো বাদশা বলেছে পানি যেন অপবিত্র না হয়। আমরা নাকি পানিতে নামলে পানি অপবিত্র হবে, আমরা নাকি ওযু করলে ওযু পানিটাও অপবিত্র হয়ে যাবে। যাও যাও, তাহলে পানি তো আমাদের প্রয়োজন, যে কদিন থাকবো পানি লাগবে। তাহলে মনে রাখবে, আমাদের বড় পাত্রটা যেটা আছে সেটা ডুবিয়ে তুমি পানিটা তুলে নাও। যাও যাও, গিয়ে বলবে মঈনুদ্দিন পানি তোলার জন্য পাঠিয়েছে, হে পানি পাত্রের মধ্যে চলে আসো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহির নির্দেশ পাওয়ার পর, হে তরুণ যুবকেরা, ভাই আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকী উটের কাছে গিয়ে বললেন, হে উট, আল্লাহর হুকুমে উঠে পড়ো। বলার সঙ্গে সঙ্গে উটেরা সবাই তাড়াতাড়ি দাঁড়িয়ে যায়। জোরে হবে না? আরো জোরে হবে না? আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, করুণা আমার উপর করো গো আবার। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, করুণা আমার উপর করো গো আবার। আল্লাহর ওলি গরিব নওয়াজ ভক্ত নিয়ে
আজমিরে যান আল্লাহর ওলি গরিব নওয়াজ ভক্ত নিয়ে আজমিরে যান আনা সাগরের পারে গিয়ে হুজুর সেখানে তাবু খাটান জনতা বলে কি তোমার নাম জনতা বলে কি তোমার নাম রাসূলের উম্মত খোদার গোলাম জোরে হবে না জোরে হবে না হে তরুণ যুবকেরা আমার হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা এমন সময় দেখতে পাওয়া যায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একটা পাত্র নিয়ে গিয়ে যখন আনা সাগরের সামনে গিয়ে যখন পানিটা যখন তুলছেন হে খাজা গরিব নওয়াজ পাঠিয়েছেন হে পানি আমার পাত্রে উঠে আসো পানিটা যখন ডুবিয়েছেন ডুবিয়ে তোলার সঙ্গে সঙ্গে একটা ঘূর্ণিঝড়ের মতো পানির উপর হলো সমস্ত টোটাল পানিটা ওই পাত্রের মধ্যে এলো ভায়ামার ওই পুকুরটা হ্রদটা দিঘিটা সে সময় শুকিয়ে যায় জোরে হবে না জোরে হবে না এই ঘটনা দেখার সঙ্গে সঙ্গে ৩২,০০০ মানুষ ঈমান কবুল করেছিল ৩২,০০০ মানুষ ঈমান কবুল করেছিল হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা ওই টেম্পলের ওই বাবা উপাসনা গৃহের যারা পণ্ডিত ছিল যারা খাদেম ছিল তারা রাজা মশাইয়ের কাছে গিয়ে বলল রাজা মশাই এ তো সর্বনাশ হয়ে যাচ্ছে ওই যে ফাকির সাহেব এসেছে পীর সাহেব ওই যে বাবা এসেছে জানি না কি জাদুঘর নাকি যা করছে তাতে মানুষ পাগল হয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ তার কাছে গিয়ে তার শিষ্য ভক্ত হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ব্যবস্থা করুন না হলে আপনাকে মানার মতো এই আজমিরের জমিনে আর কোন মানুষ থাকবে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান এমন সময় দেখতে পাওয়া যায় রাজা মশাই শুনে অবাক হয়ে গেলেন বলেন একদিন উট বসিয়ে দেয় উট আর ওঠে না একদিন পানি তুলে নেয় পানি সব শুকিয়ে যায় যাও যাও তার সঙ্গে ঝগড়া করো না অশান্তি করলে পারবে না এত বড় একজন সাধক এত বড় একজন জাদুকর তার সঙ্গে লড়াইটা অন্যভাবে করতে হবে তার সঙ্গে লড়াই অস্ত্র দিয়ে করলে আমরা জয়লাভ হব না যাও যাও তাকে হাতে পায়ে ধরে হলো আমার দরবারে এনে হাজির করে দাও হে তরুণ যুবকেরা আমি আমার ছোট্ট কবিতায় ঘটনাটাকে তুলে ধরার চেষ্টা করেছি ভাঙাচোরা কবি মাঝে মাঝে একটু কলম চালায় সময় পেলে বুঝতে পারছেন এমনি তো ব্যস্ত মানুষ দিনে চাকরিজীবী লোক রাতে জলসা জলসা করলে লোক শুনলে দেখুন না 2 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা পার হয়ে যাচ্ছে হবে না কিনা শেষ করে দেবো কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি আবার একবার বলবো কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি ওরে বাবারে সবাই হাত তুলে যাচ্ছে তাহলে এইটাই গন্ডগোল মানে আপনারাই হাত তুলে দেন বলে আমার 3 ঘন্টা হয়ে যায় আমার বাড়ির লোক রাগারাই করে বুঝতে পারছেন আরো অন্যান্য যারা আমাকে ভালোবাসে তারা বলে হুজুর এটা কি করছেন তো শরীর নাকি অন্য কিছু এই যে আপনাদেরকে বললাম কারা কারা চান হাত তুলে দেখান মানে হবে বলছে হ্যাঁ হোক আরো বলেন আচ্ছা আমার মা হলে কি বলতো বাবা আর বলিস না অনেক বলেছিস বলতো তো না আপনারা আমাকে বলছেন যে আরো বলো মানে হুজুর বড়ুক আর মাত্র দেখার দরকার নাই কথা ঠিক না ভুল ভাইরা আমার তরুণ যুবকেরা আমার ছোট্ট কবিতা এটা লিখেছি আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার ক্ষমতা তুমি প্রভু দাও না আবার আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার ক্ষমতা তুমি প্রভু দাও না আবার হে তরুণ যুবকেরা রাজা মশাই ডাকলেন ডেকে যখন বলেছিলেন পানিটা একবার তুলে নাও পানিতে আর গা লাগাবে না শরীর লাগাবে না হাত ডুবাবে না রাজার কথাতে দুঃখ পেয়ে খাজা বাবা মুরিদে সে সময় বলেন
আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, ক্ষমতা তুমি প্রভু দাও না আবার। রাজার কথাতে দুঃখ পেলেন খাজা বাবা মুরিদে বলেন, রাজার কথাতে দুঃখ পেলেন খাজা বাবা মুরিদে বলেন, যাও বাবা কুতুব দরিয়ার ধারে, এক লোটা পানি আনো গো তুলে। যাও বাবা কুতুব দরিয়ার ধারে, এক লোটা পানি আনো গো তুলে। এক লোটা পানিতে দরিয়াটা, এক লোটা পানিতে দরিয়াটা শুকিয়ে হলো পুরো ফাঁকা। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান। আবার রাজামশাই ডাক দিলেন। এবার রাজামশাইয়ের সুর নরম হয়ে গিয়েছেন। রাজামশাই দেখতে সর্বনাশ, পানি যদি একটা লোটার মধ্যে একটা বা আমার একটা পাত্রের মধ্যে সব চলে আসে, তাহলে তো সাধারণ মানুষ নয়, এর বিরাট ক্ষমতা। হে তরুণ যুবকেরা, রাজ দরবারে সম্মান করে বলা হলো, বাবা পীর সাহেব, বাবা বাবা গুরুদেব, বাবা পীর সাহেব, বাবা আপনি যেই হন না কেন, এত বড় সর্বনাশ আমাদের করবেন না। আপনার কাছে করো জোরে আবেদন, আমাদের পানি আমাদের ফিরিয়ে দিন। আমাদের লক্ষ লক্ষ মানুষ এখানে পানিতে স্নান করে, তারা পুণ্য লাভ করে, তারা নিজেদের পাপগুলো এখানে মোচন করেন। আর এই পানি যদি না থাকে তাহলে সব সর্বনাশ হয়ে যাবে। আপনি আমাদের সঙ্গে এমন ঘটনা ঘটাবেন না, এমন ঘটনা ঘটাবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রাজার আকুতি মিনতিতে হযরতে খাজা গরিব নওয়াজ তিনি সম্মান প্রদর্শনের জন্য রাজার অসম্মান হবেন না, না, এটা আমার ইসলাম বলে না। হে তরুণ যুবকেরা, রাজার সম্মান ঠিক রাখার জন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে নির্দেশ দিলেন, যাও বাবা কুতুব, যে পানিটা তুলেছিলেন সেই পানিটা আবার নিয়ে গিয়ে আনা সাগরে গিয়ে ঢেলে দাও। হে তরুণ যুবকেরা, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রাহমাতুল্লাহ আলাইহি পানিটা নিয়ে গিয়ে আবার আনা সাগরে যখন ঢেলে দিলেন, ঢালার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতা আবার আনা সাগরটা পানিতে পরিপূর্ণ হয়ে যায়। হে মুসলমান, হে তরুণ যুবকেরা, হযরতে খাজা গরিব নওয়াজ সেখানে থাকতে লাগলেন। প্রতিদিন হাজার হাজার মানুষ হুজুরের হাতে হাত দিয়ে কালেমা পড়ে হুজুরের শিষ্য হয়ে যায়। এ খবর নিয়ে চিন্তিত হয়ে পড়লেন রাজামশাই। তাই ঠিক করলেন, এই ব্যক্তির সঙ্গে লড়াই করে যুদ্ধ করে পারবো না। এই ব্যক্তির যে লেভেলের মানুষ, সেই লেভেলের লোক আমার প্রয়োজন। এই ব্যক্তির সঙ্গে লড়াই করতে গেলে বিখ্যাত জাদুকর দরকার। এই জামানার সবচেয়ে বড় জাদুকর রামপালকে আমার কাছে হাজির করে দাও। বিখ্যাত জাদুকর এসে হাজির হলো। রাজামশাই তাকে বুঝিয়ে সব বললেন। বলেন, ঠিক আছে রাজামশাই, চিন্তা করবেন না, আমি এক্ষুনি সাইজ করে দিচ্ছি। হে তরুণ যুবকেরা, জাদুকর তার সঙ্গী সাথী জাদুকরদের নিয়ে চলে গেলেন হুজুরের তাঁবুর কাছে, আনা সাগরের পারে যেখানে খিমা গেড়েছিলেন, তাঁবু গেড়েছিলেন। সেখানে গিয়ে বাইরে থেকে আওয়াজ দিলেন, কে আছো বাবা? কত বড় জাদুকর, আমি এই জামানার, এই এলাকার, এই জামানার সবচেয়ে বড় জাদুকর। এসো দেখি তোমার জাদুর কত ক্ষমতা, আমার সঙ্গে মোকাবেলা করো। এমন সময়, সেই সময় আওয়াজ দিয়ে বাইরে থেকে বলা হলো, জাদুকর বাইরে থেকে বলে দিল, কে তুমি? কে তুমি? এত বড় বড় ক্ষমতা দেখাও, বাইরে থেকে বেরিয়ে আসো, বাইরে বেরিয়ে আসো, তোমার সঙ্গে আমার মোকাবেলা হবে। বাইরে যখন বেরোতে লাগলেন, তাঁবু থেকে যখন বাইরে বেরোচ্ছেন, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, হে জাদুকর, শুনে রেখে দাও, আমি কে, আমার পরিচয় চেয়েছো? আমি হলাম আল্লাহর বান্দা আর আখিরি জামানার পয়গম্বরের একজন উম্মত। হে তরুণ যুবকেরা, এই কথা শুনে জাদুকরের হৃদয় কম্পন শুরু হয়ে গেল।
খাজা গরিব নওয়াজ যখন বাইরে বের হয়ে এলেন, হুজুরের নুরানি চেহারা, বেলায়েতি চেহারা, হুজুরের ইবাদত করা চেহারা, বেলায়েতি চেহারা খানা দেখে জাদুঘর ভয় পেয়ে গেল। ভাই আমার, হুজুরের পাগড়ি, টুপি, জুব্বা, দাড়ি, পিরহান, হাতে তসবিহ, লাঠি, আসাব, হে তরুণ যুবকেরা, হুজুরের পোশাক আশাক, চেহারা খানা দেখে জাদুঘর বুঝে গেল এই মানুষের সঙ্গে লড়াই করার আমার ক্ষমতা নাই। আমার বিদ্যা হলো জাদুবিদ্যা, আর এই মানুষটার বিদ্যা হলো আল্লাহর দেওয়া বিদ্যা। মহান স্রষ্টার বিদ্যা যার কাছে আছে, মহান স্রষ্টার এলেম যার কাছে আছে, তার সঙ্গে লাগা মানে বোকামি হবে, আমি শেষ হয়ে যাব। সেই সময় জাদুঘর জ্ঞানী মানুষ ছিলেন, বলতে শুরু করলেন, বাবা বুঝেছি বুঝেছি, আপনার সঙ্গে লাগার আমার ক্ষমতা নাই, আপনি স্রষ্টার জ্ঞানে আপনি পণ্ডিত হয়েছেন, আপনাকে দেখে আমি বুঝতে পেরেছি আপনার কাছে আমি পরাস্ত হয়ে যাব, তাই আপনার ক্ষমতার কাছে নত স্বীকার করে আপনার কাছে আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই। জোরে হবে না? জোরে হবে না? রাজা মশাই যাকে পাঠালো সেই গিয়ে খাজা গরিব নওয়াজের শিষ্য হয়ে গেল। এই খবর যখন চারিদিকে ছড়িয়ে গেল, অল্প কিছু দিনের মধ্যে সবাই বুঝে গেল আর আমাদের কোনো ক্ষমতা কাজ করবে না। হে তরুণ যুবকেরা, কিছু দিনের মধ্যে দেখতে পাওয়া যায়, ভাই আমার, দেখতে দেখতে সারা ভারতবর্ষের জমিনে কিছু দিনের মধ্যে 90 লাখ মানুষ খাজা গরিব নওয়াজের হাতে হাত দিয়ে তার শিষ্যত্ব গ্রহণ করেছিল। জোরে হবে না? জোরে হবে না? বান্দা আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। এই জন্য সবচেয়ে আগে আমাদের দরকার নামাজ। নামাজ ছেড়ে দিয়ে কখনো আল্লাহ ওয়ালা হওয়া যায় না। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ পড়বেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন রাসূলের সুন্নত রাখবেন। আমি অনেক সুন্নতের কথা এর আগে বলেছি। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, চেটে বুঝে খাওয়া সুন্নত, পরিমিত খাবার খাওয়া সুন্নত, খাওয়ার আগে পেটটাকে 3টে ভাগে ভাগ করে খাওয়া সুন্নত। মাঝে মাঝে ভাই আমার, দোস্ত আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খাওয়া দাওয়ার আগে পরে একটু লবণ মুখে দেওয়া সুন্নত, খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি খাওয়া, এটা নবী পছন্দ করতেন, এটা ভালো। বন্ধুরা আমার, যা কিছু এর আগে আমি বলেছি, কোরআন এবং হাদিস থেকে অনেক প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি। যা আল্লাহ এবং রাসূল বলেছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে, কারণ আল্লাহর কথা রাসূলের কথা কখনো ভুল হয় না। রাসূল যেটা বলেছেন আল্লাহর কথা বলেছেন, আর আল্লাহর কথা কখনো মিথ্যা হয় না, ভুল হয় না। কারণ কোম্পানি প্রোডাক্ট তৈরি করে আর সঙ্গে পুস্তিকা দেয়, ওই পুস্তিকায় যা লেখা থাকে ঠিক থাকে ভাই, কোনো ভুল নাই। সেরকম আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট তৈরি করেছেন, সঙ্গে পুস্তিকা দিয়েছেন, সেই পুস্তিকা কোরআন মাজিদে যা লেখা আছে সব ঠিক, কোনো ভুল নাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই নামাজ আল্লাহ 82 বার কোরআনে বলেছেন, নামাজ ছাড়বেন না। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। সেই নামাজ পড়ুন। আর রাসূলের সবচেয়ে বড় সুন্নত হলো যেটা, মুখের দাড়ি। মুখের দাড়ি। আজকে বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং, লিওনেল মেসি, ভাই আমার, হাসিম আমলা, মঈন আলী খান, আসিফ খান, রকি, পৃথিবী বিখ্যাত বিখ্যাত। আর নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়াররা তো অনেকেই রাখছে। তাহলে দাড়ি রাখা এখন ফ্যাশন হয়েছে, দাড়ি রাখা এখন সৌন্দর্য। আপনি দাড়িটা রাখুন সৌন্দর্য হিসাবে নয়, ফ্যাশন হিসাবে নয়। কোন নায়ক গায়ক নায়িকা গায়িকা রেখেছে বলে নয়, খেলোয়াড় প্লেয়াররা রেখেছে বলে নয়, কোন নায়ক গায়ক রেখেছে বলে নয়, কোন নেতা মন্ত্রী রেখেছে বলে নয়। দাড়িটা আপনার ছোট হতে পারে, কিন্তু নবীর সুন্নত মনে করে রাখুন। আজ ছোট আছে, কাল বড় হয়ে যাবে। এই অবস্থায় যদি আপনি মারা যান, কবরে যখন দেওয়া হবে, মুনকার নাকির ফারিস্তা বলবে, মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে এই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? আর নামাজ আর এই মুখের দাড়ি যদি আপনার থাকে, দুটো ইবাদত, 90% অপরাধ পাপ আপনার কাছে ঘেঁষতে পারবে না। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলছেন যে নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। এই দুটো কাজ আজকে এখান থেকে বাড়ি নিয়ে যান, বলুন ইনশাআল্লাহ।
বলুন ইনশাআল্লাহ। আজ থেকে ওয়াদা করুন, কবে মরে যাব কোনো গ্যারান্টি নাই, কিন্তু নামাজ পড়ে যেন নামাজি হয়ে মরি। যার শেষ ভালো তার সব ভালো। আপনি 10 দিন নামাজ শুরু করেছেন, তারপরে মৃত্যু হয়ে গেল, আল্লাহর খাতায় আপনি নামাজি বলে কবুল হয়ে যাবে। আপনি 10 দিন না দাড়ি রেখেছেন, 10 দিন ছোট দাড়ি, বড় দাড়ি রাখতে পারেন না এখনো, ঠিক আছে, একটু বড় হলে রাখবেন, বয়স হলে রাখবেন, এখন ছোট রেখেছেন। আরেকটু ইমানে মজবুতি এলে রাখবেন, এখন ছোট রেখেছেন। নবীর মহাব্বতে সুন্নত বলে রেখেছেন, মওত হয়ে গেল, ওই দাড়িটা আল্লাহর দরবারে নবীর মহাব্বতে সুন্নত ওয়ালা দাড়ি হিসাবে কবুল হয়ে যাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, দু একটা কথা আপনাদের মাঝখানে বললাম। আরো অনেক কথা ছিল, কিন্তু আপনাদেরও শোনার শক্তি নাই, আমারও বলার আর শক্তি নাই। বন্ধুরা আমার, নাকি হবে আরো? কি বলছেন? কারা কারা চান না হাত তুলে দেখান। হাত কেউ তুলবে না। আর যদি বলি চান, বলে হ্যাঁ হুজুর, অসুবিধা নাই। না, আমার মা হলে কি বলবে? বাবা আর বলিস না। তাই আমি আর বলবো না। ওয়ালা আলি। আচ্ছা, এটাই বলি, এটা আমার লেখা নয় যদিও, না এটাও আমার লেখা, না না না, এটা আমার লেখা নয়, এটা আমার লেখা নয়, আমার লেখাটা খুঁজে পাচ্ছি না এখন এই মুহূর্তে। এটাই বলি, এটাও ভালো লাগবে। এটা ইমাম হোসাইনের মহাব্বতে, এটা উর্দু গজল, একটু শোনো একবার। দরুদ শরীফ জোরে শরীর, আল্লাহুম্মা সাল্লি আলা। বন্ধ করে দাও না, তোমরা কত আর নেবে, আর কত ওয়াজ নেবে? বাদশাহ ইয়া হুসেন, বাদশাহ ইয়া হুসেন, বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, ইয়া হুসেন তুঝে সালাম, ইয়া হুসেন তুঝে সালাম। जिसको धोखे से कूफे बुलाया गया, जिसको बैठे बिठा के सताया गया। সরি, প্রথমে একটু ভুল বলেছি, এটাও আমারই লেখা। জোরে হবে না? হ্যাঁ, মনে পড়েছে, আমি আমার লেখাই ভুলে যাচ্ছি, কবে লিখেছি, অনেকদিন আগে তো। এটা দেখবেন আবার, এটা আমার স্টুডিওতেও গাওয়া আছে এই গজলটা। একটু ভালোবাসি আর কি এই সমস্ত গজল নাত একটু। আর নবীর দরবারে অনেক শায়ের ছিলেন, বুঝতে পারছেন। আল্লাহ তার জন্য আল্লাহর নবী মসজিদে নববীতে একটা স্পেশাল মেম্বার তৈরি করে দিয়েছিলেন। ওই সাহাবীর নাম হলো হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। जिसको धोखे से कूफे बुलाया गया, जिसको बैठे बिठा के सताया गया, जिसको धोखे से कूफे बुलाया गया, जिसको बैठे बिठा के सताया गया, जिसका भाई को जहर पिलाया, जिसका बच्चों को प्यासे रुलाया गया, उस हुसैन इब्ने खैम दर पे लाखों सलाम। না, আরেকটু ভুল বলেছি, এটা আমার নয়, কিন্তু এই গাওয়ার পরে মনে পড়ে গেল এটা আমার নয়। যাই হোক, আপনারা হয়তো ভাববেন যে হুজুর কি বলছে, কারণ আমার সত্যটা বলতেই হবে। প্রথমে ভেবেছিলাম আমার লেখা, এরকম একই স্টাইল আমার লেখা আছে, তো অনেকদিন পরে তো খুলছি, তো আমার মনে পড়েনি। हरा गम्बद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे।
हरा गम्बद जो देखोगे ज़माना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि। नहीं गिराओ ज़ियादा चाँद तारों अपनी रंगट पर, नहीं गिराओ ज़ियादा चाँद तारों अपनी रंगट पर। मेरा आका को देखोगे चमकना भूल जाओगे। जोरे हवे ना, अरे जोरे हवे ना। मेरा आका को देखोगे चमकना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। जोरे हवे ना, जोरे हवे ना। তুমি যদি রাসূলের নাত প্রশংসা মূলক কবিতা, নাত শরীফ, নাতে রাসূল, যদি তুমি প্রশংসামূলক কবিতা যদি মন থেকে হৃদয় লাগিয়ে গৌর দিয়ে অন্তর দিয়ে যদি শোনো, কবি বলছেন তুমি গান শুনতে ভুলে যাবে। अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। जरे हवे ना, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला हरा गम्बद जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गम्बद जो देखोगे ज़माना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि। नहीं गिराओ ज़ियादा चाँद तारों अपनी रंगट पर, नहीं गिराओ ज़ियादा चाँद तारों अपनी रंगट पर। मेरा आका को देखोगे चमकना भूल जाओगे। जोरे हवे ना, अरे जोरे हवे ना। मेरा आका को देखोगे चमकना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे,
गौर से मेरे नबी का नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। जोरे হবে না, जोरे হবে না। তুমি যদি রাসূলের নাত প্রশংসা মূলক কবিতা, নাত শরীফ, নাতে রাসূল, যদি তুমি প্রশংসামূলক কবিতা যদি মন থেকে হৃদয় লাগিয়ে গৌর দিয়ে অন্তর দিয়ে যদি শোনো, কবি বলছেন তুমি গান শুনতে ভুলে যাবে। अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। जरा हवे ना, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला